সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো আবারও চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। তো আমার গলার অবস্থা শুনে বুঝতেই পারছো যে আমি কথা বলার অবস্থায় নেই, এতটা আমার গলার অবস্থা খারাপ। ভিডিওটা অনেক দিন আগেই রেকর্ডিং করা ছিল, তো কিছু কারণবশত আমার ভিডিওটা চ্যানেলে আপলোড করা হয়ে উঠছিল না। আর আগের পর্বে কিন্তু আমরা সারদা মায়ের বাড়ি মায়ের বাড়ি এক্সপ্লোর করেছিলাম, যেটা আছে বাগবাজারে। তো মায়ের বাড়ির পাশাপাশি আমি বলেছিলাম আরও কয়েকটি দর্শনীয় স্থান আছে, সেগুলো আসবে কিন্তু পার্ট টু, এটাই সেই পার্ট টু এর ভিডিওটা। আর পার্ট টু এর ভিডিওতে আমি বলরাম মন্দির, গিরিশ ভবন আর ভগিনী নিবেদিতার বাড়ি এক্সপ্লোর করেছি। তো ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা শুরু করা যাক, চলো। এই ভিডিওর সেকেন্ড পার্টে আমরা চলে গিয়েছিলাম সারদা মায়ের বাড়ি থেকে বেরিয়ে 5 থেকে 6 মিনিটের ডিস্টেন্সে আছে শ্রী গৌড়ীয় মঠ, সেখানকার প্রসাদ গ্রহণ করার জন্য। এই গৌড়ীয় মঠটি শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর দ্বারা 1930 সালের 5ই অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল, যখন কলকাতা তখন ব্রিটিশ ভারতের রাজধানী ছিল। প্রথমে গিয়েই প্রসাদের জন্য আমরা কুপন কেটে নিয়েছিলাম। কুপন মূল্য ছিল জনপ্রতি 90 টাকা। আর ভিতরে আছে শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম, ও যেখানে গৌড়ীয় ও বৈষ্ণব সম্পর্কিত পাণ্ডুলিপি, মূর্তি ও অন্যান্য ঐতিহাসিক সামগ্রী রয়েছে। এই মিউজিয়াম দর্শনের সময় হচ্ছে মঙ্গল থেকে রবিবার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত ও বিকেল 3টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা ও মুভি শো এর জন্য 30 টাকা। আর ভোগের কুপন কিন্তু 11টার মধ্যে কেটে নিতে হবে, আর 12টা সাড়ে 12টা থেকে ভোগ খাওয়ানো শুরু হয় এখানে। আর এখানে প্রতিদিন সকালে ও বিকেলে অর্চনা আরতি হয় এবং সময় বিশেষে ভক্তি, ভজন, কীর্তন ইত্যাদি আয়োজিত হয়। আজকের এই দুপুরের ভোগে ছিল ভাত, বেশ গাঢ় করে মুগ ডাল, সাথে ছিল কুমড়ো আলু শিম দিয়ে একটা তরকারি, ফুলকপি বড়ি দিয়ে একটা তরকারি, আর শেষ পাতে ছিল চাটনি ও পায়েস। আর এখানকার পায়েস এতটাই সুন্দর যে আমাকে কিন্তু দুবার নিতে বাধ্য করেছিল। আর বলে দিই, এই মঠের এক্স্যাক্ট লোকেশন হচ্ছে 15/2B বাগবাজার কলোনি, বাগবাজার, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 7,03,000। এরপর এখান থেকে বেরিয়ে কিছুটা হেঁটে চলে গেলাম গিরিশ ভবনে। এটি বাগবাজারের একটি প্রাচীন ঐতিহাসিক ভবন, যা মূলত বাংলা থিয়েটারের এক বিশিষ্ট ব্যক্তিত্ব গিরিশচন্দ্র ঘোষের বাড়ি হিসেবে পরিচিত। আর ইনি ছিলেন বাংলা থিয়েটারের অন্যতম অগ্রণী অভিনেতা, নাট্যকার ও পরিচালক। এই ভবনের এক্স্যাক্ট লোকেশন হচ্ছে গিরিশ এভিনিউ, বাগবাজার কলোনি, কলকাতা 7,03,000। আর এই বাড়িটিকে রাস্তার মাঝে এমনভাবে সংরক্ষণ করা হয়েছে যেন এই বাড়িটি একটি রাস্তাকে দুভাগে ভাগ করেছে। আর এটি এখন হেরিটেজ স্ট্রাকচার হিসেবে সংরক্ষিত করা হয়েছে। তারপর এখান থেকে কিছুটা সামনে গেলে দেখতে পাবেন ভগিনী নিবেদিতার বাড়ি। এক্স্যাক্ট লোকেশন হচ্ছে 16A মা শারদামণি সরণি, বোসপাড়া লেন, বাগবাজার, কলকাতা। এটি এখন একটি মিউজিয়াম আকারে সংরক্ষিত আছে, যার প্রবেশ মূল্য সাধারণের জন্য 50 টাকা ও স্টুডেন্টদের জন্য 25 টাকা। সেই জন্য অবশ্যই তোমাদের কিন্তু স্টুডেন্ট আই কার্ড ক্যারি করতে হবে সাথে। এখানে ভগিনী নিবেদিতার জীবনকাল ও স্মৃতিচিহ্ন প্রদর্শিত হয়। নানা প্রদর্শনী, ছবি ও তথ্য রয়েছে তার শিক্ষা, সমাজসেবা ও কাজের ইতিহাসের ওপর ভিত্তি করে। আর এই মিউজিয়ামের টাইমিং হচ্ছে এপ্রিল থেকে সেপ্টেম্বর দুপুর 1টা থেকে সন্ধ্যা 5:30 পর্যন্ত, আর অক্টোবর থেকে মার্চ দুপুর 12:30 থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত। তারপর সেখান থেকে জগৎ মুখার্জি পার্কের দিকে 600 মিটার মতো হেঁটে চলে আসলাম আমরা বলরাম মন্দিরে। আজ আমরা এসেছি কলকাতার এক পবিত্র, শান্ত এবং ঐতিহাসিক তীর্থভূমিতে, রামকৃষ্ণ মঠ বা বলরাম মন্দির, বাগবাজার। এই স্থানটি শুধু একটি মঠ নয়, এটি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পদধূলিধন্য এক স্মৃতিসৌধ। এই মঠের ঠিকানা হলো 7 গিরিশ এভিনিউ, বাগবাজার, কলকাতা। আর এই বাড়িটি কিন্তু 255 বছরেরও বেশি পুরনো। বাড়িটিকে দেখে বোঝাই যাবে না যে বাড়িটি এত বেশি পুরনো। এই বাড়িটি কিন্তু উত্তর কলকাতার সেই বনেদি ভাবধারাকে বজায় রেখেছে। মন্দির ঢুকতেই দেখতে পাবেন একটা এরকম স্টোর আছে, যেখানে এই মন্দির এবং মনীষীদের সংক্রান্ত বিভিন্ন ধরনের বই, পূজা সামগ্রী পেয়ে যাবেন। আর এই 255 বছরেরও বেশি পুরনো এই বাড়িটিকে এত সুন্দরভাবে মেনটেনেন্স করে রাখা হয়েছে যে আপনারা দেখলেই সেটা বুঝতে পারবেন। আর এই বলরাম মন্দির ছিল শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের অতি প্রিয় স্থানগুলির একটি। ভক্ত বলরাম বসুর এই বাড়িটিতে তিনি বহুবার এসেছেন, থেকেছেন, ভক্তদের সাথে করেছেন গভীর আধ্যাত্মিক আলোচনা। আজও সেই পবিত্র আবহ এই মঠের প্রতিটি কোণে অনুভব করা যায়। এবার বলি আপনারা এই মন্দিরে কিভাবে সহজে পৌঁছাবেন। আপনি যদি মেট্রো রেলে যাত্রা করেন তাহলে নেমে যান গিরিশ পার্ক মেট্রো স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে অটো, টোটো বা রিক্সায় অথবা হেঁটে 10 থেকে 12 মিনিটের মধ্যেই আপনি পৌঁছে যেতে পারবেন মন্দিরে। এবার আপনি যদি বাসে করে আসেন তাহলে বাগবাজার অথবা গিরিশ পার্ক রুটের যে কোনো বাস ধরতে পারবেন। বাস স্টপেজ থেকে মাত্র 10 থেকে 12 মিনিট হাঁটলেই বলরাম মন্দিরের প্রবেশদ্বারে পৌঁছে যাবেন। আর ট্রেনে আসলে আপনাদের বাগবাজার স্টেশনে নামতে হবে। স্টেশন থেকে খুব অল্প সময়ের মধ্যেই মন্দিরে আপনারা পৌঁছে যেতে পারবেন। এই মন্দিরের গর্ভগৃহে কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা মা ও স্বামী বিবেকানন্দ অধিষ্ঠান করছেন। আর এদিকে আছে মায়ের ঘর। এই মায়ের ঘরে বসে অনেকে ধ্যানও করেন। এখানে আছে মায়ের সব ফটো ও সেই দুষ্প্রাপ্য মায়ের পায়ের ছাপ।
বলরাম মন্দিরটি খোলা থাকে সকাল 6:30 থেকে 11:30 আর বিকেল 3:30 থেকে রাত 8:30 পর্যন্ত। মর্নিং প্রেয়ার শুরু হয় ভোর 5টায় আর পুজো শুরু হয় সকাল 7:30 থেকে 9টা পর্যন্ত। আর সন্ধ্যা আরতি হয় সন্ধ্যা 7টায়। এরই পাশে অধিষ্ঠান করছেন কিন্তু জগন্নাথ দেব। 1884 সালে উল্টো রথের দিন ঠাকুরের টানা রথের বিগ্রহ এখন উড়িষ্যায় স্থানান্তরিত হলেও তার প্রতিকৃতি কিন্তু এখনও এখানে বিরাজমান। ঠাকুরের দেহত্যাগের পর 23শে আগস্ট 1886 সালে এখানকার এই দক্ষিণ পূর্ব ঘরেই ঠাকুরের দেহাবশেষ রক্ষিত হয়, যাকে আত্মারামের কৌটো বলে অভিভূত করা হয়। 2 মাস পর সেটা বরানগরের মঠে স্থানান্তরিত হয়। আর এটা হচ্ছে সেই আত্মারামের কৌটো প্রতিস্থাপনের মুহূর্ত। এই মিউজিয়ামটি খোলা থাকে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এখানে রাখা আছে উল্টো রথের দিন ঠাকুরের স্পর্শধন্য সেই রথটিকে। এই রথটিকে তিনি নিজ হাতে টেনেছিলেন। এর পাশাপাশি আপনারা এই মিউজিয়ামটিও ঘুরে দেখতে পারবেন ও কিছু বিরল ছবির কালেকশন এখানে সংরক্ষিত রয়েছে। যদি আপনি জীবনে কখনো শান্তি খুঁজতে চান, ভক্তি আর ভাবের স্পর্শ পেতে চান, তাহলে একবার হলেও এই পবিত্র স্থানে এসে সময় কাটান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর কোনো অংশে যদি ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।